আসসালামু আলাইকুম। বিষয়টা হচ্ছে বাংলাদেশের দুর্নীতি কখনোই কমবে না। দুর্নীতির লাগাম টানাটা অসম্ভব বলে একটা ব্যাপার। আসলে বাংলাদেশে ঈদের সময় বা কোনো উৎসবের আগে বাংলাদেশে নতুন কিছু টাকা ছাপানো হয়, সেই টাকাগুলো সাধারণ পাবলিকের জন্য। কিন্তু সেই টাকাগুলো সাধারণ পাবলিক না পেয়ে দেখেন ঢাকার গুলিস্তানের নতুন একটা যে টাকার মার্কেট, সেখানে নতুন টাকাগুলো পাওয়া যাচ্ছে। প্রশ্ন হলো যে এই টাকাগুলা কিন্তু সরাসরি জনগণের হাতে আসার কথা ছিল, কিন্তু সরাসরি না এসে এটা তৃতীয় পক্ষের মাধ্যমে আসতেছে। তাও এই টাকাগুলো ডবল টাকা দিয়ে কিনতে হচ্ছে, 100 টাকা 140 টাকা দিয়ে কিনতে হচ্ছে। দেখেন, 1000 টাকা নিলে 1400 টাকা দেওয়া লাগে। কথা হলো যে আসলে বাংলাদেশের দুর্নীতি কখনোই কমানো যাবে না। দেখেন, এটা কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ জড়িত না থাকলে কোনোভাবেই সম্ভব না এই টাকাগুলো নিয়ে এসে খোলা বাজারে বিক্রি করার। আসলে ব্যাংকের লোক জড়িত আছে বিধায়ী এই টাকাগুলা খোলা বাজারে এসে বেশি দামে বিক্রি করা হচ্ছে। আর ওই যে বিগত সরকার ছিল কে, আওয়ামী লীগের জাতির পিতা, মানে আওয়ামী লীগের জাতির পিতা, কিন্তু অন্য কারো জাতির পিতা না, শেখ মুজিব। সে একটা কথা বলে গেছিল যে সবাই পেল সোনার খনি, আমি পেলাম চোরের খনি। আসলে বাঙালি এই কথাটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। আসলে কথাটা কত দূর মেপে বলে গেছে। সেই চোরের কি বলবো, চোরের হাত থেকে বাঁচার কোনো রেহাই নাই। রেহাই আছে হাসনাত আবদুল্লাহর মতো নেতা হতে হবে সবাইকে। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিনীত আবেদন যে এই দুর্নীতির লাগাম টানতে হবে, কিংবা এই সিন্ডিকেট ভাঙতে হবে। এই টাকা সাধারণ মানুষ ন্যায্যভাবে পাবে, কোনো অতিরিক্ত মুনাফা দিয়ে পাবে না। আপনাদের কি মত কমেন্টে জানিয়ে যাবেন।